আপনারা জানেন যে আমাদের নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে চরম আন্দোলন চলছে সারা দেশ থেকে। এবং আপনারা এটাও জানেন যে দাবি আদায় ঐক্য পরিষদ, সকল সংগঠনের সমন্বয়ে গঠিত দাবি আদায় ঐক্য পরিষদ, সেই দাবি আদায় ঐক্য পরিষদ থেকে আজকে 30শে জানুয়ারি একটি কঠিন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচিটা হচ্ছে আগামী 1 তারিখ থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত নিজ নিজ দপ্তরে বা প্রতিষ্ঠানে সকাল 9টা থেকে বেলা 11টা পর্যন্ত 2 ঘন্টা কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি দেওয়া হয়েছে। রবি, সোম এবং মঙ্গলবার এই 3 দিন পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে সারা দেশে যত প্রতিষ্ঠান রয়েছে, স্বায়ত্তশাসিত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত আর্থিক প্রতিষ্ঠান, তারপরে আরও অন্যান্য যে প্রতিষ্ঠানগুলি রয়েছে, সব প্রতিষ্ঠান থেকে এই কর্মসূচি পালন করার জন্য আমরা আহ্বান করছি। এবং দাবি আদায় ঐক্য পরিষদের সাথে একাত্মতা প্রকাশ করেই আমরা কর্মচারীদের স্বার্থে আমরা সারা দেশের সকল কর্মচারীদেরকে এই কর্মসূচি পালন করার আহ্বান করছি। বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ব্যানারে আপনারা সবাই সারা দেশ থেকে এই কর্মসূচি আপনারা পালন করবেন। রবি, সোম এবং মঙ্গলবার সকাল 9টা থেকে 11টা পর্যন্ত 2 ঘন্টা কর্মবিরতি। এর মধ্যে যদি পে স্কেলের গেজেট প্রকাশ করা না হয় তাহলে 6 ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনার হতে যমুনা অভিমুখে ভুখা মিছিল করা হবে। আপনারা সারা দেশ থেকে যারা এতদিন কর্মবিরতি চেয়েছেন, এইবার আমরা দেখতে চাই সারা দেশ থেকে কতজনে এই কর্মবিরতি আপনারা পালন করেন। দাবি আদায় ঐক্য পরিষদ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এখন দল মত নির্বিশেষে সকল হিংসা বিদ্বেষ ভুলে যত সংগঠন রয়েছে, যত রকমের নতুন পুরান বড় ছোট যত পেশাজীবী সংগঠন রয়েছে, সকল সংগঠনকে নবম পে স্কেল যদি বাস্তবায়ন করতে হয় তাহলে আপনারা সকলে মিলে এই কর্মসূচি আপনারা পালন করবেন। আমরা কারো সাথে হিংসা করতে চাই না, কোনো সংগঠনের কোনো নেতার সাথে আমাদের কোনো হিংসা নেই, আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব বা কোনো শত্রুতা নেই। আমরা চাই যারা সিনিয়র নেতৃত্ব আছেন, শীর্ষ নেতা যারা আছেন, তাদের আদর্শে, তাদের দেখানো পথে আমরা চলতে চাই। আমরা সকলের সাথে আমরা একসাথে চলতে চাই। সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন, সরকারি কেন্দ্রীয় গাড়ি চালক কমিটি, বাংলাদেশ 3য় শ্রেণী কর্মচারী সংগঠন, বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন, সারা বাংলাদেশে যে বিভিন্ন সংগঠন এছাড়া রয়েছে 11 থেকে 20 গ্রেড কর্মচারী ফোরাম, 17 থেকে 20 গ্রেড 4র্থ শ্রেণী কর্মচারী সমিতি, এছাড়া সমন্বয় পরিষদ, আরও যত সংগঠন রয়েছে, মেডিকেল টেকনোলজিস্ট সংগঠন রয়েছে, সকল সংগঠনকে আমরা আহ্বান করব দল মত নির্বিশেষে সকল দ্বিধা বিদ্বেষ, হিংসা বিদ্বেষ ভুলে একতাবদ্ধ হয়ে পে স্কেলের দাবি বাস্তবায়ন করার জন্য সবাইকে একসাথে এই কর্মসূচি পালন করতে হবে। নতুবা আজকে দাবি আদায় ঐক্য পরিষদ কর্মসূচি ঘোষণা করেছে, এখন আমরা তাদের সাথে একতা প্রকাশ করে আমরা কর্মসূচি করব না, বা সমন্বয় পরিষদ করবে না, বা 3য় শ্রেণী করবে না, বা অন্য একটা সংগঠন করবে না, তাহলে কোনো ফল হবে না। সকল সংগঠনকে এখানে আমরা দাবি আদায় ঐক্য পরিষদের যারা শীর্ষস্থানীয় নেতা কর্মী যারা রয়েছেন সবাইকে আমরা অনুরোধ করব, আপনারা সবাইকে কাছে টেনে নিয়ে, সবাইকে আপন ভেবে আপনারা এই কর্মসূচি পালন করার জন্য উদ্বুদ্ধ করবেন। এখানে কোনো হিংসা বিদ্বেষ বা অহিংস কোনো কাজের সুযোগ নেই। আমরা এটাই সবার কাছে অনুরোধ করব। আপনারা সারা বাংলাদেশ থেকে কর্মবিরতি চেয়েছিলেন এতদিনে। আগামী রবিবার থেকে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত কর্মবিরতি। আপনারা যার প্রতিষ্ঠানে আপনারা যে সংগঠন করেন, যেই সংগঠনের মনা, সেই সংগঠনের ব্যানার বানিয়ে আপনারা কর্মসূচি পালন করবেন। এবং আমরা সেটা দেখতে চাই আপনারা যে প্রতিষ্ঠানে কর্মসূচি পালন করবেন সেটা যার জায়গা থেকে প্রচার করবেন, ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, কিংবা অন্যান্য কোনো পত্রপত্রিকায় যেভাবে পারেন সেভাবে আপনারা প্রচার করবেন, এবং যাতে আমাদের এই দাবির কথাগুলি মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টিগোচর হয়। আমাদের এত কিছু করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টার নজরে পড়া, তাদের দৃষ্টি আকর্ষণ করা। আমরা যারা কষ্টে আছি, আমরা যারা 10টা বছর পর্যন্ত এই পে স্কেল থেকে বঞ্চিত, আমরা সবাই সেই পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করতে চাই। আমাদের অন্য কোনো কথা নেই।
আমরা আজকে পরিবার নিয়ে অশান্তিতে আছি। আজকে আমরা অনেকেই পরিবার চালাতে পারছি না। পরিবার চালাতে না পেরে আমরা অনেকেই আত্মহতির জীবন বেছে নিচ্ছি। এটা আসলে সঠিক নয়। আত্মহতি দিলেই কিন্তু সংসার ভালো চলবে? আপনার কি পে স্কেল হয়ে যাবে? আপনি যদি আত্মহতি দেন তাহলে আপনার সংসারটা কিভাবে চলবে? আরে আপনি যেই টাকাটা আপনি বেতন হিসাবে পাইতেন, আপনার পরিবার তো এখন সেটাও পাবে না। তাহলে আপনি আত্মহতি দিয়ে লাভ কি ভাই? তার চাইতে আন্দোলন করেন। আন্দোলন করতে এসে আপনি যদি কোনো সমস্যায় পড়েন, সারা দেশের কর্মচারীরা দেখবে। আপনার জন্য আমরা ঝাঁপিয়ে পড়ব, আমাদের জন্য আপনারা ঝাঁপিয়ে পড়বেন। আমাদের এই দাবি আদায় করতে গিয়ে যদি কোনো কর্মচারী সমস্যায় পড়ে, তাহলে সারা বাংলাদেশ থেকে আপনারা প্রতিবাদের ঝড় তুলবেন, যাতে তার কারো কোনো সমস্যা না হয়। আমরা চাই শান্তিপূর্ণভাবে, সুশৃঙ্খলভাবে আমাদের এই দাবি বাস্তবায়ন করতে। এটাই আপনাদের সকলের কাছে আমাদের প্রত্যাশা। এবং যারা প্রশাসনে রয়েছেন, বিশেষ করে আমরা যে যার দপ্তরে চাকরি করি, সেখানে আমাদের নিয়ন্ত্রণকারী কর্মকর্তা আছেন। সেই নিয়ন্ত্রণকারী কর্মকর্তাদেরকে সকলকে, যার যার প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণকারী কর্মকর্তাকে বলবো যে, প্রিয় মহোদয়, আপনারা আপনাদের কর্মচারীদের এই কর্মসূচি পালনকালে তাদের বিরুদ্ধে কোনো শাস্তি দিয়েন না। কেননা তারা কিন্তু যে কারণে কর্মসূচি করছে সেটা আপনারও, সেটা কিন্তু আপনি করতে পারতেছেন না, কিন্তু আপনার হয়ে কর্মচারীরা, আপনার অধীনস্থ কর্মচারীরা সেই কর্মসূচিগুলি পালন করবে। এবং এই এত কষ্ট করে কর্মসূচি পালন করার পরে দিন শেষে কিন্তু আপনাদেরই বেতন সবচেয়ে বেশি বাড়বে। আমরা যারা কর্মচারী, তাদের বেতন যতটুকু বাড়ার ততটুকুই বাড়বে, কিন্তু সবচেয়ে বেশি লাভবান কিন্তু আপনারাই হবেন। তাই আপনারা কোনো কর্মচারীকে, বিশেষ করে এই কর্মসূচিগুলি পালনকালে যাতে কোনো কর্মচারীর উপরে প্রশাসনিকভাবে কোনো শাস্তি না হয়, কোনো কর্মচারী যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেই দিকটা আপনারা দেখবেন। নিরাপত্তা বাহিনীতে যারা আছেন, পুলিশ, র্যাব, বিডিআর, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আপনারা এই কর্মসূচি পালনকালে যাতে কোনো কর্মচারী শাস্তির না পায়, কোনো কর্মচারী যাতে কষ্ট না পায়, কেউ যেন সাফারিং করতে না হয়, হেনস্থার শিকার না হয়, সেইটা আপনারা দেখবেন। আপনাদের কাছে এটাই আমাদের দাবি, এবং এইটা করলেই আপনাদের সাহায্যটা আমরা পেয়ে যাব। আপনারা যখন একটা প্রতিষ্ঠানকে বা সারা দেশের কর্মচারীদেরকে এই কর্মসূচিগুলি পালন করার জন্য আপনারা সহায়তা করবেন, তখনই আমরা বুঝে যাব যে আপনারা আমাদের সাথে একাত্মতা পোষণ করছেন। আমরা যারা আছে, বিশেষ করে পুলিশে আছেন, গোয়েন্দা সংস্থায় যারা আছেন, তাদের কাছে আমরা অনুরোধ করব, সারা দেশের কর্মচারীরা এই কর্মসূচি পালনকালে দয়া করে আপনারা কারো উপরে রাগ করবেন না, কারো উপরে আপনারা রাগান্বিত হয়ে কোনো কঠোর ব্যবস্থা নেবেন না, যাতে কোনো কর্মচারী সমস্যায় পড়ে। আপনারা যারা আছেন সবাইকে বলবো, আপনারা এই কর্মসূচিটা সবাই যথাযথভাবে, পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রতিটি প্রতিষ্ঠানে এই কর্মসূচি পালন করবেন। এখন যদি আপনারা একটা প্রতিষ্ঠান পালন করে আরেকটা প্রতিষ্ঠান পালন করে না, বা একটা অফিসের মধ্যেই যদি কিছু লোকে পালন করে আর কিছু লোকে পালন না করে, তাহলে আসলে কোনো লাভ হবে না। আপনারা এই কর্মসূচিগুলি, আমরা চাই না, আসলে সত্যিকারের কথা, আমরা কর্মচারীরা কেন আন্দোলন করব? আমরা চাই যে নিয়মে আমাদের বেতন বৃদ্ধি হওয়ার কথা, সেই নিয়মেই যেন আমাদের বেতন বৃদ্ধি হয়।